আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইএনপি সায়েন্স। এবং আজকে খুবই চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো লগ এবং এন্টি লগ, এই দুইটা জিনিস নিয়ে। স্যার, এই দুইটা জিনিস নিয়ে অনেকেই কনফিউজ থাকে যে লগ আর এন্টি লগ আসলে জিনিসটা কি, বা অনেকে তো কনফিউজড হয়ে যায় যখন এন্টি লগ করতে হয়। আমরা জানি যে ক্যালকুলেটারের শিফট টিপে দিয়ে তারপর লগ টিপ দিলেই এন্টি লগ আসার কথা, কিন্তু সেটা না এসে কি আসে দেখেন। এই যে দেখেন, আমি শিফট দেওয়ার পরে যখন আমি লগ দিলাম তখন কি আসছে স্যার? 10 টু দি পাওয়ার কিছু একটা। এই যে জিনিসটা কিভাবে আসে আজকে আমরা এই জিনিসগুলো এক্সপ্লেন করব এবং একদম খুঁটিনাটি জিনিসটা জেনে ফেলবো যে আসলে এন্টি লগ জিনিসটা কি, বা এন্টি লগ জিনিসটা কি, বা এটা কিভাবে আসলো। যারা লগের প্রথম দুটি এপিসোড দেখো নাই, আই রিকোয়েস্ট তারা ওই দুইটা দেখে আসো, নাহলে আজকের ক্লাস বুঝতে পারবে না। তোমাদের বেসিকগুলো স্টেপ বাই স্টেপ ডেভেলপ হচ্ছে স্যার। তোমরা যদি এই স্টেপগুলো একদম ইনিশিয়াল মোমেন্ট থেকে না করে এসে মিডল থেকে ধরার চেষ্টা করো, তাহলে অনেক কিছু বুঝবে না। মনে হবে স্যার ওই যে সবাই যেরকম মুখস্থ করায় আপনিও মুখস্থ করাচ্ছেন, ডিফারেন্সেস আসলে কি। ওকে ফাইন, লেটস স্টার্ট। সবার আগে এন্টি লগ জিনিসটা কি বা এন্টি লগ জিনিসটা কি সেটা বোঝার জন্য তোমরা একটা ডেফিনেশন লিখে নাও যে বেইজের পাওয়ারই হলো এন্টি লগ। এই জিনিসটা একদম মুখস্থ করে ফেলো যে বেইজের পাওয়ারই হলো এন্টি লগ। এক্সপ্লেনেশনে আসতেছি একটু পরে। তার আগে ছোট একটা প্রশ্ন, ছোট একটা না, আমরা টোটাল অল্প কটা প্রশ্ন করি, তাহলে জিনিসটা বুঝতে পারবো যে লগ, ধরো এক্স এর মান যদি 2 হয় তাহলে এক্স সমান সমান কত? তাহলে তোমরা ক্যালকুলেটার একটা কাজ করো, এক্স ইকুয়াল টু লগকে ওই পাশে পাঠিয়ে দিয়ে এন্টি লগ অফ 2 বের করো। আমরা এক্স বের করার চেষ্টা করতেছি। আমাদের প্রশ্ন হলো লগ এক্স এর মান যদি 2 হয় তাহলে শুধু এক্স এর মান কত? আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এক্স ইকুয়াল টু এন্টি লগ অফ 2 বের করব, কাজ শেষ। এই যে দেখেন, তাহলে আমি শিফট টিপ দিয়ে লগ টিপে দিলাম, আসলো, আর 2 বসায় দিলাম। এই যে এন্টি লগ অফ 2 কত আসছে? 100। তাহলে 100 লিখে ফেললাম। সিমিলারলি কোশ্চেন 2, যে লগ ওয়াই ইজ ইকুয়াল টু যদি 3 হয় তাহলে ওয়াই এর মান কত? সিমিলারভাবে ওয়াই ইকুয়াল টু হবে এন্টি লগ অফ 3, এটা তোমরা পাবা 1000। কোশ্চেন 3তে দেখি আমরা যে লগ জেড সমান সমান 4 হলে জেড এর মান আসলে কত? সিমিলারভাবে তোমরা জেড যদি ক্যালকুলেশন করো দেখতে পাবা যে এটা 10,000 আসছে স্যার। এখন যদি মনে একটু প্রশ্ন করো আসলে ঘটনাগুলো কি ঘটছে। ঘটনাগুলো ঘটছে যখন 2 সেখান থেকে পাইছো 100, যখন 3 সেখান থেকে 1000, যখন 4 সেখান থেকে 10,000। তার মানে ও আসলে যেটা করছে 10 রে স্কোয়ার করে 100 দিছে তোমাকে, এই যে 3 ছিল 10কে কিউব করে 1000 দিছে, আর 10 টু দি পাওয়ার 4 করে তোমাকে 10,000 দিছে। তার মানে এন্টি লগ আসলে কিছুই না, 10 টু দি পাওয়ার। সিম্পল ম্যাটার একদম। যে যদি এরকম হয় যে লগ এক্স প্লাস 2 ইকুয়াল টু ধরো সাপোজ এক্স স্কোয়ার, তাহলে তুমি যদি এন্টি লগ নাও তাহলে তুমি লিখতে পারবা এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর কিছু না। এখানে এই 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার লেখা যে কথা, বা এন্টি লগ অফ এক্স স্কোয়ার লেখা একই কথা। একদম শর্ট করলে এন্টি লগ অফ 2 যে কথা, 10 টু দি পাওয়ার 2 সে কথা। এন্টি লগ অফ 3 যে কথা, 10 কিউব একই কথা। সো আমরা বুঝে গেলাম এন্টি লগ আসলে কিছুই না, বেইজের পাওয়ার। বেইজ কত স্যার? লগে তো ইন জেনারেল 10 বেইজ হয়, তাইলে এই যে 10 টু দি পাওয়ার করে দিব আমরা, সেটাকে মানটাকে
ওটাই হলো আমাদের এন্টি লগ। এই জন্য আমরা ডেফিনিশন এইভাবে লিখছিলাম যে বেইজের পাওয়ারই হলো এন্টি লগ। আরও একটু যদি ডিটেলস শেখার চেষ্টা করি তাহলে এন্টি লগ নিয়ে, এবার একটু লনে যাই, যে লন অফ 2, লন অফ 10 দেই। লন অফ 10 কত একটু দেখি ক্যালকুলেটার, এটা 2.303 আসবে। এই যে লন অফ 10, এই যে স্যার 2.303, 2.303। তাহলে এখন যদি আমি এন্টি লন নেই, লনের বেস কত স্যার? ই, তাহলে 10 = আসবে এন্টি লন 2.303। স্যার বলছি বেইজের পাওয়ার, বেইজ হইল ই, এর পাওয়ার হয়ে যাবে এইটা 2.303, এবং এই ই টু দি পাওয়ার 2.303 = 10, যেটা আপনাদের আগেও আমি দেখাইছি। আপনারা ক্যালকুলেটারে যদি এটা করেন, এই যে ই টু দি পাওয়ার 2.303, ই টু দি পাওয়ার 2.303 বের করলে এই যে অলমোস্ট 10। সো এখন যদি আমরা একটু বেস চেঞ্জ করে দিয়ে করি, লগ 5 বেস x = ধরেন 3। এখন আপনি মনে করেন এন্টি লগ নিচ্ছেন উভয় পক্ষে, তাহলে x = হবে এন্টি লগ, যেখানে 5-এর বেস অফ 3, তার মানে 5³ প্রিটি সিম্পল জিনিস। 5³ = x এর মান হুইচ ইজ 125। আমরা আজকে আসলে জাস্ট এই এন্টি লগ জিনিসটা কি বোঝার চেষ্টা করলাম, আর এটা আহামরি কিছু না, আপনারা যা জানেন সেটাই এন্টি লগ। এখন যদি আরও একটু বেসিকে যাই তাহলে দেখবেন এই এন্টি লগ আপনারা আগেই শিখছেন। লগের ডেফিনেশন কি ছিল? লগ a বেস x = y হলে, এখান থেকে তো আপনারা x বের করছিলেন স্যার, x এর মান কত আসছিল? a টু দি পাওয়ার y না স্যার? x আসলে কেমনে বের করছেন দেখেন তো, এই লগ এই পাশে ভাগায় দিছিলেন না স্যার? এই লগ এই পাশে চলে আসছিল, এবং এই পাশে যখন লগ চলে আসছে তখন a টু দি পাওয়ার হয়ে গেছে না, মানে বেইজের পাওয়ার। এটাই আমরা বলছিলাম, বেইজের পাওয়ারই হলো এন্টি লগ। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন, এটা আমাদের আসলে ডেফিনেশন থেকেই আসছে। সো এই ছিল আমাদের লগ এবং এন্টি লগ নিয়ে যে কোনো ঘটনা। এখন আপনাদের পরীক্ষার হলে কীরকম প্রশ্ন আসতে পারে? পরীক্ষার হলে প্রশ্ন আসার থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এন্টি লগের কনসেপ্টটা বোঝা। অনেক সময় পরীক্ষার হলে দেখবেন যে আপনারা এন্টি লগ দিবেন, আসবে 10 টু দি পাওয়ার ক্যালকুলেটারে, তখন বুঝতেছেন না কেন 10 টু দি পাওয়ার আসতেছে। বা বেস চেঞ্জ করে যদি দেয়, যে ধরেন এরকম একটা প্রশ্ন আসলো, 3 ভিত্তিক লগের এন্টি লগ 25 সমান কত? দেখেন এই প্রশ্ন আপনি আর উত্তর করতে পারবেন না আপনি যদি বেসিকটা না জানেন। 3 ভিত্তিক লগের এন্টি লগ অফ 25 কত? আমি তো পড়ায় দিছি বেইজের পাওয়ারই হলো এন্টি লগ। বেইজ কত? 3, পাওয়ার কত হবে? এই যে 25, তাহলে এটাই হলো অ্যান্সার 3 টু দি পাওয়ার 25। বা কোশ্চেন আসলো যে 2 ভিত্তিক লগের এন্টি লগ যদি 8 হয়, আচ্ছা 8 না হয়ে x হয় বললাম, x হয় তবে আচ্ছা প্রশ্নটা এরকম না, প্রশ্নটা হলো 2 ভিত্তিক লগের এন্টি লগ অফ x সমান হোয়াট? এটা হলো আমাদের প্রশ্ন, যে 2 ভিত্তিক লগের এন্টি লগ অফ x ইকুয়াল টু কত? কিছুই না স্যার, 2 টু দি পাওয়ার x। এটা হলো তার অ্যান্সার। এখন দেখেন কি চমৎকারভাবে আমরা এই জিনিসগুলো সলভ করতে পারতেছি। পিটি সিম্পল কেস এগুলো আসলে। এই ছিল আপনাদের লগ আর এন্টি লগ নিয়ে কথা। এখন আমরা
টুকটাক কিছু ডেরিভেশনটা দেখবো যে আসলে কিভাবে ড্রাইভ করা যায় সূত্রের ফর্মুলাগুলো লগের। চলেন দেখি। দেখাও যে log a base 1 ইকুয়াল টু বললাম, আমাদের প্রথম প্রমাণ দেখাইতে হবে log a base 1 ইকুয়াল টু কীভাবে শূন্য আসে। তার আগে লগের সংজ্ঞা যদি কেউ ভুলে যান সে 00 পাবেন। a টু দি পাওয়ার x সমান y হলে এটা আসলে আসছিল log a base x ইকুয়াল টু y হলে a টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু x, এই ছিল আমাদের লগের ডেফিনেশন। তাহলে দেখেন আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 মান 1, লগের সংজ্ঞানুসারে কি লেখা যায় স্যার? যদি a টু দি পাওয়ার y সমান x হয় তাহলে এই বেস সবসময় বেসেই চলে যাবে, এই yটা চলে যাবে মানে এইটা আসবে লগের সাথে। তাহলে সিমিলারলি এইটা আমার বেস, log a বেস, এইটা হয়ে যাবে এই পাশে চলে আসবে ইকুয়াল টু 0, 1 আসবে এইখানে। এই যে নেন আপনার প্রুফ। প্রিটি সিম্পল জিনিস যে কিভাবে a টু দি log a বেস 1 এর মান গোল্লা হয়, এই হলো তার একটা কনটেক্সটের প্রমাণ। এবার আপনাকে প্রশ্ন করতে পারে যে log a বেস a সমান কেন 1? এইটাও সেম, আমরা জানি a টু দি পাওয়ার 1 এর মান কত? a, তাহলে এটাকে যদি log দিয়ে এক্সপ্রেস করি স্যার এইটা চলে যায় বেইজে, 1 চলে আসে মানে, তো ইকুয়াল টু 1, আর বাকি যেটা থাকে এটা এখানে বসায় দিবেন। এর থেকেও যদি সহজ চান তাহলে এর থেকে সহজ ডেরিভেশন এই দুনিয়াতে আর নাই স্যার। অথবা আপনাদেরকে এরকম প্রশ্ন করতে পারে যে প্রমাণ করো যে log a বেস mn ইকুয়াল টু log a বেস m প্লাস log a বেস n। এটার প্রমাণ করার জন্য সলিউশন শুরু করলাম আমরা। ধরে নিতে হবে একটু স্যার, যে ধরি log a বেস m সমান কি ধরবেন? x ধরি। তাহলে লগের ডেফিনেশন যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে এখানে কি লিখতে পারেন যে স্যার এটার পাওয়ার এইটা, a টু দি পাওয়ার x ইকুয়াল টু আসবে m, এবং log a বেস n ইকুয়াল টু y ধরেন, তাহলে এখান থেকে লিখতে পারেন a টু দি পাওয়ার y সমান সমান n। এখন এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই দুটো মাল্টিপ্লাই করে দেন 1 ইন্টু 2, তাহলে কত আসছে স্যার? a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y ইকুয়াল টু m ইন্টু n। তাহলে a টু দি পাওয়ার সূচকের নিয়মে পাওয়ার যোগ হয়, তাহলে x প্লাস y ইকুয়াল টু আসতেছে mn। এখন উভয় পক্ষে লগ নিয়ে নেন, তাহলে লগ নিলে আমরা কি পাচ্ছি? log a বেস নেন, log a বেস a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়াল টু log a বেস mn। এই পাওয়ারটা সামনে চলে আসে স্যার, তাহলে x প্লাস y log অফ a বেস a ইকুয়াল টু log অফ a বেস mn। আমরা অলরেডি প্রমাণ করছি যে log a বেস a এর মান হলো 1, তাহলে এটার মান 1, শুধু থাকে আপনার x প্লাস y, x আর y এর মান বসায় দেন। x এর মান হলো log a বেস m প্লাস log a বেস n, দ্যাটস ইট। এই হলো আপনার প্রমাণ কিভাবে log mn এর মান log a বেস m log a বেস n হয়। অর্থাৎ এখান থেকে আপনি জাস্ট এইটুকুই মনে রাখবেন স্যার এই যে গুণের সময় যোগ হয়, তাহলে ভাগের সময় কি হবে? বিয়োগ হবে। একদম সিমিলার প্রমাণ। এই প্রমাণের মধ্যে আসলে শেখার মতো কিছু নাই, যা শেখার ছিল তা আমরা ওই যে প্রিভিয়াস ক্লাসগুলোতে বেসিকে শিখাই দিছি। লগ কেন আসছে, কী জন্য আসছে, কীভাবে লগকে ড্রাইভ করা হয়েছে, যারা ওই ভিডিও দেখেন নাই তার আগে ওইটা দেখে আসেন। এগুলো দিয়ে তো ম্যাথ করবেন, জাস্ট কিছু ট্রিক্স ম্যাথ প্র্যাকটিস করবেন। শেখার কি ছিল লগ সম্পর্কে, আপনি যা শেখার ছিল তা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে শিখিয়ে দিয়েছি।
এরপরে আপনাদের আরও সূত্রের প্রমাণ আছে, সব সূত্রের প্রমাণই ওই ঘুরে ফিরে একই ক্যাটাগরিতে। বা আপনাদের প্রশ্ন আসতে পারে যে প্রমাণ করো লগ a বেস b ইন্টু লগ b বেস a ইকুয়াল টু 1। এটা কিভাবে 1 আসে? এটা জানার জন্য আমাদের আসলে একটা থিওরি জানা লাগতো, থিওরিটা আগে শেখানো উচিত ছিল। আচ্ছা থিওরিটা আগে দেখেন। আর একটা সূত্র হলো লগ a বেস b ইকুয়াল টু লেখা যায় 1 বাই লগ b বেস a। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসলে অনুসিদ্ধান্ত, সূত্র বলাটা ঠিক না। যে a বেস b ইকুয়াল টু b বেস a লেখা যায়, মানে চেঞ্জ করে লেখা যায় যখন আপনি এটাকে উল্টে দিবেন। যদি এইটা আপনি জানেন, এখন এইটার মধ্যে অ্যাপ্লাই করেন, এইটাকে উল্টায় দেন, তাহলে প্রথম আছে লগ a বেস b ইন্টু এইটাকে আমি 1 বাই লগ b বেস এইটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা a এটা b হবে। তাহলে স্যার এটা সেম না, কাটাকাটি করলে 1, হুইচ ইজ ইয়োর রাইট হ্যান্ড সাইড। এই যে প্রমাণ হয়ে গেল। এর থেকে আর কি সহজ চান? এত সোজা। তো এইভাবে আপনারা সবগুলো সূত্রের প্রমাণগুলো একটু দেখবেন। দেখা শেষ হয়ে গেলে যেভাবে সূত্রগুলো মনে রাখবেন সেটা হলো, এবার ম্যাথ করার জন্য যেই সূত্রগুলো আপনাদের লাগবে, প্রথম ফর্মুলা log a base m to the power r equal to r log a base m। দ্বিতীয়তে log a base mn equal to log a base m plus log a base n। 3 নম্বরে লাগবে log a base ভাগের সময় যেটা হয়, log a base m minus log a base n। 4 নম্বরে লাগবে log a base 1 এর মান গোল্লা, 5 নম্বরে log a base a এর মান 1, 6 নম্বরে বেস পরিবর্তন log a base b into log b base a equal to 1। 7 নম্বরে লাগবে log b base m। স্যার এটা যে b base m দেওয়া লাগবে এমন কোনো কথা না, এটা একটু বুঝে নেন ভালো করে। আর এটা মনে রাখার টেকনিক হইলো, দেখেন মনে রাখার টেকনিক বলতেছি, a কাটা b b কাটা কিছু থাকে না, মানে 1, এটা a কাটা 1, এগুলো মনে রাখার টেকনিক। এটা b base m ইকুয়াল টু, নতুন একটা বেস নিয়ে আসবো আমি, আপনাদের ইচ্ছা কি আনবেন, আমি a আনলাম, এ ছিল না, এইখানে m দিলাম ইনটু, তাহলে এইখানেও a দিলাম, এইখানে b দিলাম, এটা হলো সূত্র। স্যার কিভাবে হলো দেখেন, এই a আর এই a যদি ধরেন কাটা গেছে, ধরে নেন, তাহলে কাটা গেলে আবার দেখেন তো আপনার b base m চলে আসে না। সো এই সূত্রটা চাইলে আপনারা এভাবেও লিখতে পারেন যে লগ আলফা বেস গামা, ধরেন একটু চেঞ্জ করে দেখাই, তাহলে লগ নতুন কি আনবেন, ধরেন আমি বিটা দিয়ে করব, তাহলে এইখানেও বিটা লিখতে হবে, এইখানেও বিটা লিখতে হবে, আর যা যেমন ছিল তেমনই লিখবেন, নিচে আলফা ছিল, এখানে হবে গামা। এটাকে বলা হয় একটা লগকে ভেঙে দুইটা লগে কিভাবে লেখা যায়। এটা আমাদের বিভিন্ন অঙ্কের সুবিধার্থে হয়তো করা লাগতে পারে, এই জন্য এই জিনিসটা দেখানো হয়েছে। আর মোটামুটি আমাদের সবই কাজ শেষ। এই সূত্রগুলো যদি আপনারা জানেন তাহলে আমাদের আর কিছু করা লাগবে না। সো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আপনাদের বইয়ের যে অঙ্কগুলোকে একটু মডিফাই করা দরকার, যে অঙ্কগুলোকে আরও সহজভাবে করা দরকার, সেই অঙ্কগুলো নিয়ে। বিফোর স্টার্ট টু নেক্সট ক্লাস ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দ্যাট থিংস, বি কেয়ারফুল। এই জিনিসগুলো যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি অঙ্ক করতে পারবেন না। আর আমি সবসময় বলি যে সূত্র পরীক্ষার আগে রাতে মুখস্থ করার জিনিস না, সূত্র বুঝে মাথায় সেট করে রাখার জিনিস ফর এভার। ওকে, দেন আজকে এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত মন থেকে পড়াশোনা করবেন। থ্যাংক ইউ।